এখানে যদি আপনি মহব্বত নিয়ে পড়েন, এই মহব্বতের আওয়াজ মদিনা শরীফ চলে যাবেন। আপনি এখানে বসে রয়েছেন, ওইখান থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে তাওয়াজ্জু দিবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বড় করে পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আমি এত বক্তা না, এখন উজু যখন নাই তখন কি করতে হবে, কিছু তো বলতে হবে। সেজন্য আমি কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করি নাই, অ্যাড্রেসও করতেছি না। দরুদ শরীফ পড়বো, দরুদ শরীফ পড়ার পরে হুজুর আসলে ইনশাআল্লাহ হুজুর তাকরীর শুরু করবেন। আমার সাথে একটু মনোযোগ দিয়ে মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়তে পারবেন তো? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিক কি তাতুহি বরগোজিদা জুল জালালে পাকো বেহম তাতুয়ে আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বুঝেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, কি করিব স্বর্গ সুখ তোরে বাবেতে দেওয়া না। আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه मेरे बिरद लब है नबी नबी मेरे बिरद लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मरीज इश्क़ रसूल हूँ वह हबीब मेरा तबीब है मेरे बिरद लब है नबी नबी। उपस्थित
সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, ফরজের অন্তরালে খাওয়াতিন মুস্তুরাত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রাত গভীর হয়ে গেছে, আমি নিজেও হতভম্ব হয়ে গেছি। আপনাদেরকে কি শোনালে আপনারা খুশি হবেন? এত ফুরজুক আলোচনার পরে, আপনারা এত সুন্দর আলোচনার পরে আমরা যদি পরে বক্তব্য দিই তাহলে এগুলা ভালো লাগবে না, এটা স্বাভাবিক। তো আপনারা যেহেতু ধৈর্য ধরে বসেছেন মাহফিলের মিলাদের মধ্যে, আপনারা যেহেতু বসেছেন এই মাহফিলে মিলাদে, এই মিলাদ মাহফিলের মধ্যে আপনারা যারা প্যান্ডেলের মধ্যে বসেছেন তাদের উপর আল্লাহর রহমত নাজিল হচ্ছে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এবং আপনারা যেহেতু রাসূলের প্রেমে বসে, প্রেমে পাগল হয়ে দিওয়ানা হয়ে যেহেতু আপনারা মাহফিলে মিলাদে বসেছেন, সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যজায়ে খায়ের দান করবেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে, মান সাল্লা আলাইয়া সালাতাও ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমার প্রিয় রাসূল সরকারে দো আলম নূরে মুজাসসাম ফখরে মওজুদাত আকা ও মওলা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত বান্দারা আমি রাসূলে পাকের উপর মহব্বতে দরুদ শরীফ পড়বে, ওই সমস্ত বান্দাদের আমলনামায় 10টি করে নেকি দেওয়া হবে। সমস্ত বান্দাদের জন্য 10টি স্টেজের ব্যবস্থা করবেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, দরুদ শরীফের এত ফজিলত, যে সমস্ত বান্দারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে, ওই সমস্ত বান্দারা যে জায়গায় বসে দরুদ শরীফ পড়ে সেই জায়গার প্রতি আল্লাহর প্যারা রাসূলের নবুয়তের রূহানি তাওয়াজ্জু ওই সমস্ত বান্দাদের দিকে রুজু করে দেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আমার প্রিয় রাসূল বলতেছেন, সারা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ কতগুলি ফেরেশতা নাজিল করেছেন, সৃষ্টি করেছেন। কারো একটা একটা দায়িত্ব অর্পণ করা হয়েছে। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ধরে রাখার জন্য বানিয়েছেন, কাউকে জান্নাতের ডিউটি করার জন্য জান্নাতের দরজায় দাঁড় করে দিয়েছেন, কাউকে জাহান্নামের দরজায় মালিকে হাজিরকে দাঁড় করায় দিয়েছেন, কাউকে সিংহে ফুঙ্কর দেওয়ার জন্য দাঁড় করায় রেখেছেন। যারা আর কতগুলা রয়েছে ওইগুলা আমার প্যারা রাসূলের মাজার তাওয়াফ করার জন্য বানিয়েছেন, আর কতগুলাকে খানে কাবার তাওয়াফ করার জন্য বানিয়েছেন, আর কতগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর নামক একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে তাওয়াফ করার জন্য নিযুক্ত করে দিয়েছেন, আর কতগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমার বান্দারা আমার প্রিয় রাসূলের উপর দরুদ সালাম যারা পেশ করবে তাদের ওই দরুদ শরীফের সওয়াব আমার প্যারা রাসূলের দরবারে পৌঁছাইয়ে দেওয়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূলের প্রেমে যারা রাসূলকে মহব্বত করে ভালোবাসে ওই সমস্ত বান্দারা বলতেছেন, কি বলতেছেন? হযরতে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন নিশ্চয়। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, এটার নাম হলো, ওই কিতাবের নাম হলো করিমা। ফার্সি ভাষাতে লেখা হয়েছে। কি ভাষাতে? ফার্সি ভাষাতে। তো এই ফার্সি ভাষা, এই ফার্সি ভাষার এই কিতাবটা জমাতে ইয়াজদুমে পড়া হয় ক্লাস 2 তে।
কি বলা হচ্ছে? जुबाता मुअद्दर दहा जाएगी सनाए मोहम्मद बुअदिल फजील। उच्चा आवाज बोलून ना सुभान अल्लाह। अल्लामा सैयदी রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিচ্ছেন, করিমার লেখক উনি বলতেছেন जुबाता मुअद्दर दहा जाएगी, আমার জুবান যতক্ষণ পর্যন্ত জারি থাকবে, जुबाता मुअद्दर दहा जाएगी, আমার জবান যতক্ষণ পর্যন্ত, আমি শেখ সাদির জবান যতক্ষণ পর্যন্ত চলবে অতক্ষণ পর্যন্ত সানায়ে মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় রাসূলের উপর দরুদ সালাম পেশ করব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সানায়ে মুহাম্মদ বুদিল ফজিল। যতক্ষণ আমি শেখ সাদির জবান লড়বে, যতক্ষণ পর্যন্ত আমার কণ্ঠের মধ্যে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়ব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য শায়ের বলতেছে, মেরে বিরদ लब है नबी नबी, मेरे बिरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरद लब है नबी नबी। কি বুঝলেন? শুনতে ভালো লাগছে, অর্থ বুঝি বুঝছেন? কি বলছেন বুঝেছেন? আমাদের সুন্দর লাগে শেরগুলা, কিন্তু এই শেরের ভিতরে হাকিকত কি রয়েছে এগুলা আমরা মূলত বুঝি না। শায়ের বলতেছেন, মেরে বিরদ लब है नबी नबी, আমার সুবানের মধ্যে নবী নবী, मेरा दिल मकामे হাবিব है, আমার অন্তরের মধ্যে আমার প্রিয় রাসূল সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আমার অন্তরের মধ্যে জায়গা দিয়েছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है। বলতেছেন আমার কলবের মধ্যে একটা বিমার হয়েছে, অন্তরের মধ্যে বিমার হয়েছে। मैं मरीज़ इश्क़ रसूल हूँ, আমার অন্তরের মধ্যে বিমার হয়েছে, যে বিমারের একটা মাত্র ওষুধ, সেটা হলো আমার প্রিয় রাসূলের উপর মহব্বত করে দরুদ শরীফ পড়া। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। मैं मरीज़ इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है। আমার অন্তরের মধ্যে যে বিমার হয়েছে, এই বিমারের চিকিৎসা দেওয়ার জন্য আমার প্রিয় মাহবুবের প্রয়োজন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কিসের প্রয়োজন? রাসূলের মহব্বত প্রয়োজন। যে রাসূলের জন্য আমরা পাগল হয়ে গেছি, মহব্বতে দরুদ শরীফ পড়তেছি, আমার অন্তরের বিমার যেটা হয়েছে সেটার জন্য আমার ডাক্তার হলো আমার প্রিয় রাসূল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য বলা হচ্ছে
প্রিয় রাসূল সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য, রাজি করার জন্য সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাসূলের প্রেমে মত্ত হয়ে আমার রাসূল যখন বললেন, এ আবু বকর সিদ্দিক, আমি অতি অল্প সময়ের মধ্যে অতি শীঘ্র মদিনা ত্যাগ করে আমি মক্কা ত্যাগ করে কোথায় চলে যাব? মদিনাতে চলে যাব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে রাসূল পাক আবু বকর সিদ্দিককে বলেছিলেন আমি মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে যাব, ওই দিন থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে মত্ত হয়ে, নবীর আশিক হয়ে, কোন সময় নবী আমাকে ডাক দিবে, দুইবার কোনো ডাক দিতে হয় কিনা সেই চিন্তা ভাবনা করে সিদ্দিক আকবর জীবনে কোনোদিন আর যতদিন পর্যন্ত হিজরত করে নাই ততদিন পর্যন্ত সিদ্দিক আকবর দরজার কুনির সাথে দাঁড়িয়ে থাকতেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এটার নাম হলো মহব্বত। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য এই মহব্বতের ধারাবাহিকতায় সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, যারা আল্লাহর প্রিয় রাসূল সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে মত্ত হয়ে যারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তারাই হলেন আউলিয়ায়ে কেরাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ এমনে হয় নাই, রাসূল পাকের মহব্বতে হয়েছেন, নামাজের মাধ্যমে হয়েছেন, ইবাদতের মাধ্যমে হয়েছেন, রিয়াজতের মাধ্যমে হয়েছেন, মুরাকাবার মাধ্যমে হয়েছেন, মুশাহাদার মাধ্যমে হয়েছেন। মুকাররম বারি বলেছিলেন হাসান রাজা এখানে আসবে, আপনারা একটু ধৈর্য ধরেন, উনি আসবে এখানে, আমি ওয়াজ শেষ করে দেব। মুকাররম বারি আপনাদের সম্মুখে ওয়াজ করেছিল, বলেছিলেন আমরা এই জায়গাতে 1000 মানুষ আছি, কিন্তু একটা সাপ যখন আসছে বলছেন তখন শত শত মানুষ, হাজার হাজার মানুষ মাহফিলে মিলাদ থেকে চলে যাচ্ছে। কেন? সাপ মাহফিলের মধ্যে ঢুকেছে, কাকে কামড় দেয় সেজন্য চলে যাচ্ছে। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। তাকবীর দাও, নারা দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, হাসান জমহুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। আলহামদুলিল্লাহ, আমরা যার জন্য অপেক্ষায় ছিলাম উনি এসেছেন। আমি বক্তব্য শেষ করব, এই কথাটুকু বলি। মুকাররম বারি একটা কথা বলেছেন, কি বলেছেন? হাজার হাজার মানুষ এখানে বসে রয়েছেন, একটা সাপ গেট দিয়ে এদিকে ঢুকছে, সবাই মাহফিল ফেলে চলে গেছেন। কেন? উনি ওয়াজ করেছেন আশরাফুল মখলুকাত, ঠিক কি না? মনে আছে? উনি কি বলেছেন? মানুষ হলো আশরাফুল মখলুকাত। তাহলে সর্বকে মানুষ ভয় পাবে কেন? কেন ভয় পায়? মানুষ ভয় পাবে যিনি আশরাফুল মখলুকাত, উনি কি সাপকে ভয় পাবে? বলেন না, পাবে? ভয় লাগতেছে বলতে। হযরত গাউসুল আজম আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমাতুল্লাহ আলাইহি কি করেছেন? মাইজবান্ডার দরবার শরীফ বসে উযু করতেছেন, এক ভক্তকে কি করেছেন? বাঘে আক্রমণ করেছেন। শুনেছেন তো এই কিস্সাটা? আমি একটু নতুন করে বলতেছি। তো উনি যখন ও খুদালিয়ে ফার থেকে যখন ডাক দিয়েছেন, ইয়া গাউসুল আজম, হযরত কিবলা আলম আমাকে রক্ষা করুন,
তখন হিংস্র বাঘের কপ্পর থেকে হযরত গাউসুল আজম বেলায়েতের চোখ দিয়ে মাইজবান্ডার দরবার শরীফ থেকে দেখেছেন উনি কি আশরাফুল মখলুকাত নয়? উচ্চ আওয়াজে বলুন না, উনি আশরাফুল মখলুকাত নয়? তো উনি এই পাওয়ার কেন পেলেন বলতে পারেন? আপনি সাপ দেখলে চলে যান, আর গাউসুল আজম মাইজবান্ডারি রহমাতুল্লাহ আলাইহি মাইজবান্ডার দরবার শরীফ পরে বসে ওই খুদালিয়া পাহাড়ের মধ্যে বেলায়েতের চোখ দিয়ে দেখে বাঘের মুখ থেকে রক্ষা করেছেন আশরাফুল মখলুকাত হযরতে গাউসুল আজম আহমদুল্লাহ মাইজবান্ডারি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আজকের মাহফিলের বিষয়বস্তু ওইলে কেরামে এটা বলে শেষ। হুজুর আসছে একটু নাস্তা পানি করে বিশ্রাম নেয়। হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন বেলায়েত যখন প্রচার হলো বাগদাদের জমিনে, এক ভণ্ড মুরিদ গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর এক মুরিদের কাছে গিয়েছেন। কিসের জন্য? আহমদ জামি একজন কি ছিল, বাঘ পালতো, উনি সিংহ পালতো। উনি বাঘকে ছোটকাল থেকে যখন লালন পালন করেছেন, উনি উনার কথাবার্তি মানত। কার? বাঘের কথা বুঝতেছেন আমার? তো উনি ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর ভক্ত মুরিদের কাছে গিয়ে বলতেছে, তুমি তো অনেকদিন ধরে মুরাকাবা মুশাহাদা করতেছো, আমি বাঘ নিয়ে এসেছি, আমার বাঘের খাবার দাও, আমার বাঘের জন্য একটা গরু দাও। ওই ভক্ত মুরিদ বললেন, তোমাকে আমি গরু দিতে পারবো, কিন্তু তুমি যদি আমার পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যদি তোমার বাঘের খাওয়ার জন্য একটা গরু নিতে পারো, আমি প্রতিদিন তোমার সাথে ওয়াদা করতেছি, প্রতিদিন তোমার বাঘের জন্য একটা একটা সবল গরু উপহার দিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই ভক্ত মুরিদের কথা মতে আহমদ জামি হযরতে পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। ওই আহমদ জামির বৃত্তকে ফাটালেন পিরানে পীর দস্তগীরের দরবারে, বলতেছেন, আহমদ জামি এসেছেন, ইয়া পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী উনার বাঘের খাওয়ার জন্য একটা গরু আপনার কাছে চেয়েছেন। পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমার এখানে যখন আসছে অবশ্যই মেহমানদারি করতে হবে। আর এদিকে পিরানে পীর দস্তগীর বললেন, আমি তার জন্য গরু প্রেরণ করে দিচ্ছি। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গরু ওই আহমদ জামির জন্য পাঠিয়ে দিলেন। সাথে হযরত পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা পোষা কুকুর ছিল। গরুটার সামনে আর পিছনে ওই পোষা কুকুর। গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর পোষা কুকুর যেতে যেতে আহমদ জামির কাছে যখন গেলেন, ওই গরুকে নিয়ে যখন গেলেন, বলতেছেন, তোমার খাবার এসেছে গরু, আব্দুল কাদের জিলানী গরু পাঠিয়েছেন, তোমার খাবার গ্রহণ করো। ওই বাঘ যখন পিরানে পীর দস্তগীরের গরুর উপর আক্রমণ করলো, সাথে সাথে পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীর ওই পোষা কুকুর বাঘের ঘাট বেড়ায় ধরে মটকে মারে ওই বাঘকে নিহত করে ফেললেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর আদানা দরজার একটা কুকুর আর আহমদ জামির বড় একটা সবল বাঘ দরবারে পাঠিয়েছেন কোথায়? গরুর জন্য। কিন্তু যে আশরাফুল মখলুকাত ওনার দরবারে যে কুকুর থাকে, ওই কুকুরের সামনে ওই বড়
সবল লিষ্টপুষ্ট বাঘের কোনো মূল্য নাই। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আশরাফুল মখলুকাত যারা, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর দরবারের ওলি, ওই ওলি আল্লাহর দরবারের কুকুর বাঘকে আক্রমণ করে নিহত করে ফেললেন। তাহলে আউলিয়া কেরামের দরবারের কুকুরের অনেক দাম, অনেক শক্তি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কুকুর কোনোদিন বাঘের সাথে পারবে না, কিন্তু পাওয়ার করতে আসলো হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর বেলায়েতুস তাসাররুফাত ওই কুকুরের প্রতি ঢুকেছেন, ওইখান থেকে তাওয়াজ্জু বের হয়ে বাঘকে আক্রমণ করেছে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। সেজন্য আউলিয়া কেরামদেরকে মহব্বত করতে হবে। এবং এই ফাতিহা ইয়াজদুম, ইয়া রাবি শরীফ, এখানে মিলাদ শরীফ যেগুলি হয়, এগুলিতে আমরা সার্বিকভাবে সহযোগিতা আপনারা যারা করেছেন আমরা পেয়েছি। এই ধরনের মাহফিল আগামীতেও আমাদের হবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য এখানে দিতামছি। আমার আজকে বক্তব্য করার কথা ছিল না, আমার হুজুর আসতে দেরি হয়েছে বিদায়, গাড়ি ঘোড়ার ঝামেলা হয়তো, সেজন্য আমি আপনাদের সম্মুখে দুই একটি কথাবার্তা বলেছি। এখন আমি আমার বক্তব্য শেষ করতেছি। আমি হুজুরের মূল্যবান বক্তব্য শোনার জন্য আগ্রহী। আমি হুজুরকে বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।